সবাইকে নমস্কার। এই ছবির গান আমার কাছে চ্যালেঞ্জ ছিল, কারণ আমি এতটা কমার্শিয়াল মিউজিক আগে কোনোদিন করিনি, এবং সেই দড়িটা আমি মানে পার হলাম রাজের হাত ধরে। রাজের সঙ্গে এটা আমার 7th কিংবা 8th ফিল্ম। যখন দেড় ছক্কা করেছিলাম তখন একটা বড় জাম্প নিয়েছিলাম আমি, কোনো ওই ধরনের সিনেমাতে আমি মিউজিক করিনি। তারপর আবার পারবো না আমি ছাড়তে তোকে যখন করছি, তখন পারবো না আমি ছাড়তে তোকে বলে একটা গান অলরেডি পপুলার এবং হিউজলি পপুলার, সেটা রাজেরই ছবির গান। সেই নামের একটা ছবি, সেখানে সবাই নতুন, হ্যাঁ, আর এমন একটা এজ যারা প্রায় আমার আর্ধেক, সেইটাকে ধরা, হ্যাঁ, সব কিছু নিয়ে। কিন্তু থ্যাঙ্কফুলি শ্রীকান্ত, রাজ এরা আমার হাতটা ধরেছিল, এবং বাকিটা ইটস গডস গ্রেস, যে গান সবাই ভালো লাগছে। বাকিটা ডিরেক্টর করিয়ে না, আমি যেটা মনে করি, ডিরেক্টর ইজ সিনেমা ইজ এ ডিরেক্টরস ভিশন, ডিরেক্টর যায়, এবার বাকিটা ডিরেক্টর করিয়ে নেয়। জায়গা আছে যেটা একদম বাংলাদেশ বর্ডারের কাছে, ঠিক আছে? ওখানে শুট করা, একদম নিজের গ্রাম, নিজের মতো করে। যে ক্যারেক্টারটা প্লে করেছে তার নাম শিবনাথ, শিবু। আমাকে গ্রামে সবাই শিবু বলেই ডাকতো। গ্রামে তাই বলে মনে করবেন না যে আমার এখন একটা গার্লফ্রেন্ড ছিল তার নাম অপু, যে আমাকে ধোকা দিয়েছে বলে আমি কলকাতায় চলেছি, তা নয়। হাসার কিছু নেই। কিছু বলার আছে? আমার মনে হয় মুভিটা অ্যাকচুয়ালি আমার রাজের সাথে সেকেন্ড মুভি, সো ইজ অবভিয়াসলি একটা খুব ভালো এক্সপিরিয়েন্স আমার। বিকজ ফার্স্ট মুভি বরবাদে যেগুলো হয়তো মিস আউট করে গেছিলাম, এরকম রোম্যান্স, সেটা এই মুভিতে ভরপুর আছে, অ্যান্ড কমেডি প্রচুর আছে, যেটা আগের মুভিতে হয়তো একটু কম ছিল। তো দুটোই মুভিতে আমার ফুলফিল করে দিয়েছে রাজদা। সো আই থিঙ্ক ইট ওয়াজ আ গ্রেট এক্সপিরিয়েন্স ওয়ার্কিং উইথ হিম আগেন। তো ওভারঅল আমার যে ক্যারেক্টারটা শিবনাথ, সো ইট ওয়াজ অ্যাকচুয়ালি একটা মানে প্রচন্ড আলাদা টাইপের ছেলে, মানে ক্যাওড়া টাইপের, সারাক্ষণ রকে বসে আড্ডা দেয়, বন্ধুদের সাথে ছ্যাবলামো করে, মেয়েটার সাথে ফ্লার্ট করে বেড়ায়, ওর সাথে ফ্লার্ট করে বেড়ায়, আর ওকে দেখায়, ওকে জ্বালায়। তো একদম একটা মানে সবাই অ্যাকচুয়ালি রিলেট করতে পারবে, মানে ডেইলি লাইফে এটা হয়েই থাকে আমাদের সবার সাথে। সো একদম একটা মানে গ্রামের ছেলে, যে কিন্তু লাভটাকে করে বাট দেন এক্সপ্রেস করতে পারে না, যেহেতু ওর মধ্যে একটা ইগো কাজ করে। সো সেইটাই একদম লাস্ট মোমেন্টে গিয়ে জানতে পারে যখন, যে না এবার কিন্তু লেট হয়ে যাচ্ছে, এবার কিছু একটা করতেই হবে। সো দ্যাট ইজ দ্য পয়েন্ট যেখান থেকে এই মুভিটা স্টার্ট হয়, আর কি হয়, কিভাবে এক্সপ্রেস হয়, সেটাই হচ্ছে দেখার এই মুভিটা। এইটুকুই বলবো। পারবো না আমি ছাড়তে তোকে ইজ ভেরি স্পেশাল টু মি, কারণ এটা আমার ডেবিউ অবভিয়াসলি, অ্যান্ড এটা রাজ চক্রবর্তী মুভি, সো বুঝতেই পারছো ইটস ফুল অফ এন্টারটেনমেন্ট। অ্যান্ড আমি খুব এনজয় করেছি থ্রু আউট দ্য শুটিং, বিকজ আমি ডে ওয়ানে কিছুই জানতাম না, অ্যাক্টিং কি, ক্যামেরা কি করে ফেস করে, বা প্রপার ক্যামেরা অ্যাঙ্গেলস, আই ডোন্ট নো এনিথিং। তো আই এম ভেরি থ্যাঙ্কফুল রাজদা অ্যান্ড রাজদা ফুল টিমকে, বিকজ দে আর লাইক মাই ফ্যামিলি। আমাকে শিখিয়েছে, আমাকে গ্রুম করেছে। টুডে হোয়াট এভার কুশানি ইজ জাস্ট বিকজ অফ রাজ চক্রবর্তী অ্যান্ড হিজ ফুল টিম। সো সবাই, আই ডোন্ট ওয়ান্ট টু মিস আউট অন এনিওয়ান, অনিদি, জয়দি, টোটন দা, এভরিওয়ান, যারা যারা ছিল, সিদ্ধার্থ দা, বিকি, এভরিওয়ান, সবাই আমায় খুব হেল্প করেছে কোনো না কোনো অ্যাঙ্গেল থেকে। অ্যান্ড পারবো না আমি ছাড়তে তোকেতে আমি অপর্ণা রায় ক্যারেক্টারটা প্লে করছি। খুবই চ্যালেঞ্জিং, প্রচুর শেডস আছে এই ক্যারেক্টারটায়, অ্যান্ড আমাদের সবার মধ্যে অপর্ণা রায় আছে, যেমন শিবু আছে তেমন অপর্ণা রায়ও আছে, বিকজ এটা একটা গার্ল নেক্সট ডোরে ইমেজ। ঠিক একটা সাধারণ মেয়ে যেমন বাড়িতে থাকে, খুব আদুরে, খুব ডিমান্ডিং, খুব মানে মা বাবাকে ভয় পায়, সম্মান দেয়, দিদা দাদুরও খুব আদুরে, ঠিক সেরকমই একটা ক্যারেক্টার হচ্ছে অপর্ণা রায়। অ্যান্ড ইগো ইজ আ ভেরি বিগ থিং ইন হার, অ্যান্ড কিভাবে ও নিজের লাভটাকে লাস্টে এক্সপ্রেস করে, দ্যাট ইজ হোয়াট পারবো না আমি ছাড়তে তোকে ইজ অ্যাবাউট। সো এভরিওয়ান হ্যাজ টু ওয়াচ ইট। তো স্বস্তিকা নিজের কথা নিজেই বলুক আর কি। পারবো না আমি ছাড়তে তোকে আমার ডেবিউ। রাজদার কাছ থেকে প্রচুর কিছু শিখেছি, অনেক কিছু শিখেছি এই মুভিটা করতে করতে। আর আমার ক্যারেক্টারটা একটা ভীষণ ন্যাকা ক্যারেক্টার, যে শিবুকে প্রচণ্ডভাবে ভালোবাসে, কিন্তু লাস্টে গিয়ে দেখা যাবে যে শিবু আর কি আমাকে কিছুই ভাও দিত না, কিছুই ভালোবাসতো না। কিন্তু কবিতা আর কি এভরিডে মানে শিবুর প্রতি একদম গদগদ ব্যাপার ওর, মানে শিবু বলতেও একদম প্রাণ। তো এটা আমার ক্যারেক্টার। আর ললনাতে আপনারা সবাই দেখেছেন যে আমি কতটা বেশি ন্যাকামো করেছি। বাসের ওপরে রাজদা আমাকে চাপিয়ে দিয়েছে, আমাকে সাইকেল, আমি একদম সাইকেল চালাতে পারতাম না, আমি প্রচুর বার পড়েছি সাইকেল চালাতে গিয়ে, প্রচুর মানে ব্যথা পেয়েছি, কিন্তু বাট ব্যথাটা ওয়ার্থ ইট, আর অনেক কিছু শিখেছি। And I would like to thank the entire team of পারবো না আমি ছাড়তে তোকে, and that's it.